প্রার্থী যারা চারজন ধানের প্রার্থী দাঁড়িয়ে আছে, আকাশ শেখ দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ শেখ দাঁড়িয়ে আছে, জামাল দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আমাদের পরিকল্পনা সফল করেন, তাহলে এর পক্ষে সম্ভব এই এলাকার মানুষের দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বিবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারি? ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি এই সামনে আদিবাসী ভাইবোনেরা বসে আছে, এখানে সকল ধর্মের ভাইবোনেরা, বহু ধর্মের ভাইবোনেরা বসে আছেন। আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ আমাদের আরো যোদ্ধা আসতে পারেনি, তাদেরকে আপনাদের কাছে আমি নিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনি এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ রাখবে। এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই 4 ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্য শুরুতে প্রথমেই বলছি যে এই কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। সেজন্য নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আর একটা কথা, এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কি? ধান। সেই ধানের জন্যই তো আমি আপনাদেরকে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষে তো আমি সমর্থন চাইছি। দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান, আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক, আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ, রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পর এবং নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে আমার ভাইরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে, নিরাপদ চাকরি বাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে রাখতে পারবে, ঘুমাতে পারবে। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতি, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এইরকম একটি বাংলাদেশ গড়তে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা, আপনারা কি আমার সঙ্গে আছেন সেই বাংলাদেশ গড়তে? আসুন তাহলে, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দিই, যে বাংলাদেশের প্রত্যাশা, যে বাংলাদেশের জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে জুলাই শহীদরা জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র উদ্ধারের পর ধীরে ধীরে আমার সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সাথে অনেক কথা বলতে পারলাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে কথা বলি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে কথা বলি, তাতে জনগণের কোনো উপকার হবে? জনগণের উপকার হবে না। জনগণের উপকার কখনই হবে
যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো লাগে, দেশের জন্য যখন ভালো লাগে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট দিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাআল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য দেশ, পৃথিবীর অন্য দেশে উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে আমাদের দেশকে গড়ে তুলতে পারে তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো? এই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলে শুনেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের কি সেটা ধন্যবাদ, সবার আগে নারীবাড়ির মানুষের মনে করার জন্য হয়ে গেছে। জোরে বলতে হবে করব কাজ সবার আগে, সবার আগে আসুন প্রিয় ভাই বোনেরা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র রয়েছে, হুমকি রয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান না। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদের সরকার, আপনাদের এই এলাকাকে সেই খালেদা জিয়া বলে দিয়েছেন বাংলাদেশে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশে আমার শেষ ঠিকানা। তাই আসুন খালেদা জিয়া সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমরা দিনাজপুরের ভালো সমগ্র পৃথিবীকে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম নিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুর চিনতে পারে। সেই আমের সাথে ঠিক আছে।